হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, ভালো থাকবেন এই কামনা করি। শুরু করছি আজকের বিষয়। নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার আছে সেটি হলো করম। করম নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি যে করম কি, করম শব্দটি কোথা থেকে এসেছে। আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। নূতন দর্শক হলে আপনারা জানেন না, তাহলে আপনাদের নূতন দর্শকদের জন্য বলে রাখি, করম শব্দটি কর্ম শব্দ থেকে এসেছে। কারণ ক আর ময়েরে রটাকে যদি মাঝে আনা হয় তাহলে ক র ম এই শব্দ থেকে এসেছে। যাই হোক, এ নিয়ে আর বেশি বিশ্লেষণ করছি না। এই বিষয়ে যদি আপনারা আরও ডিটেলসে জানতে চান তাহলে আমাদের এই বিষয়ে একটি বই লেখা আছে। বইটি যদি সংগ্রহ করতে চান তাহলে যোগাযোগ করবেন। আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি দিয়ে দেওয়া হবে। ইমেল আইডি ইমেল করবেন, ইমেল করে জানাবেন আপনার নাম ঠিকানা। যদি মনে হয় যে আপনার নাম ঠিকানা দূরত্বের মধ্যে পড়ছে তাহলে আপনাকে পিডিএফ হিসাবে আমরা পাঠিয়ে দেব। অবশ্যই আপনারা ইমেল করবেন, ইমেল না করলে আমরা পিডিএফ পাঠাতে পারবো না। এইবার দ্বিতীয় নম্বর কথা হলো যে আবার অনেকেই ভাবছেন যে এটি পড়ে কি হবে। আপনারা একবার পড়ে দেখুন, পড়লেই বুঝতে পারবেন যে এতে কি লেখা আছে বা কি বিষয়বস্তুর উপর এই করমটা করা হয় সেটা আপনারা বুঝতে পারবেন, যা ভূত ভবিষ্যতে সমাজে চলার ক্ষেত্রে কাজে লাগবে। এটা প্রত্যেকেরই কাজে লাগবে, শুধু কোনো একটা সম্প্রদায়ের নয়, প্রত্যেকেরই। আপনারা একবার পড়ে দেখুন, পড়ে দেখলেই বুঝতে পারবেন। এই বলে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।